যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ট্রাম্প প্রশাসনের অধীনে অপরাধী গ্যাং দমনে ব্যাপক সাফল্য পেয়েছে। বিশেষ করে কুখ্যাত SS-13 সদস্য রামিরো গুতিয়ারেজের 55 বছরের সাজা এবং প্রায় 7,800 গ্যাং সদস্যকে গ্রেফতারের ঘটনা জননিরাপত্তায় বড় মাইলফলক। প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি কি সত্যিই মার্কিন শহরগুলোকে দীর্ঘমেয়াদে নিরাপদ করতে পারবে, নাকি এটি সাময়িক স্বস্তি, তা এখন সময়ের অপেক্ষায়। যুক্তরাষ্ট্রের রাজপথ থেকে অপরাধী গ্যাং সদস্যদের নির্মূল করতে বড় ধরনের সাফল্য পেয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে পর্যন্ত প্রায় 7,800 অবৈধ অভিবাসী গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ করে নিউ ইয়র্কের কুখ্যাত MS-13 গ্যাংয়ের এক দানব সদস্যের 55 বছরের কারাদণ্ড হওয়ার পর এই তথ্য সামনে এলো। কুইন্সের ফ্ল্যাশিং এলাকায় 2 নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে রামিরো গুতিয়ারেজের নামের এক অবৈধ অভিবাসীকে দীর্ঘমেয়াদে সাজা দেওয়া হয়েছে। 2018 ও 2019 সালে সংঘটিত এই খুনের ঘটনায় গুতিয়ারেজ কেবল পরিকল্পনাকারী ছিলেন না, বরং সাবওয়ে ট্রেনের ভেতরে প্রতিরক্ষা গ্যাং সদস্যকেও গুলি করে হত্যার মূল হোতাও ছিলেন। DHS জানিয়েছে এই অপরাধী কোনো এক অজানা সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে বর্তমানে ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল গ্যাং বা আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীগুলো কোণঠাসা হয়ে পড়েছে। DHS এর অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লরেন বিস জানিয়েছেন, MS-13 বিশ্বের অন্যতম বর্বর গ্যাং, যারা বিনোদনের জন্য মানুষকে হত্যা ও নির্যাতন করে। ট্রাম্পের নির্দেশে কেন্দ্রীয় ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন একযোগে এই দানবদের শিকড় উপড়ে ফেলতে কাজ করছে। গুতিয়ারেজের এই সাজা অবৈধ অভিবাসনের মাধ্যমে আসা অপরাধীদের জন্য একটি কড়া বার্তা। ট্রাম্প প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি কি আমেরিকার শহরগুলোকে সত্যিই নিরাপদ করতে পারবে? জনমনে এখন এটাই বড় প্রশ্ন।